আজকে আমরা আলোচনা করব এইচএসসি সিলেবাসের অন্তর্ভুক্ত সমাস টপিক্সটা নিয়ে। যে সমাস টপিক্সটা নিয়ে আপনারা অনেকে খুব ভয় পান। ভয়ভীতি দূর করার জন্য আজকে আমরা দেখাবো সমাসের শোডাউন। এই শোডাউনটা দেখাবো আজকে। নেক্সট ক্লাসে আমরা দেখাবো সমাসের গোডাউন, রাইট? তাহলে আমরা চলে আসি। আমরা সমাসটা শিখবো দুইটা পদ দিয়ে, একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ। প্রত্যেকটা সমাসে দুইটা পদ থাকে, একটা পূর্ব একটা পর। যেমন পিতা হলো পূর্ব আর মাথা হচ্ছে পর। মাথায় হচ্ছে পূর্ব, টুপি হলো পর। নীল হলো পূর্ব আর পদ্ম হলো পর। ছাত্র হলো পূর্ব আর আবাস হলো পর। চোখ হলো পূর্ব আর রাস্তা হলো পর। উপ হলো পূর্ব, কুল হলো পর। অর্থাৎ প্রত্যেকটা সমাসে আপনারা দেখলেন দুইটা পদ আছে, একটা পূর্বপদ একটা পরপদ। তাহলে আমরা এখন দেখবো পূর্বপদ এবং পরপদ, অর্থাৎ উভয় পদের প্রাধান্য পূর্ব এবং পর। পিতা মাতা আমরা এখন শিখবো উদাহরণ দিয়ে। আমরা সবসময় সমাসটা শিখে আসছি ব্যাস বাক্য দিয়ে, কিন্তু না, আজকে আমরা সমাসটা শিখবো উদাহরণ দিয়ে। ব্যাস বাক্য যদি দেখি আমরা যে পিতা ও মাতা, মাঝখানে ও আছে, তারা দ্বন্দ্ব হবে, এরকম না, একদম না। তাহলে আজকে আমরা সমাসটা শিখবো কি দিয়ে? উদাহরণ দেখে দেখে শিখবো। পরীক্ষায় আসে উদাহরণ, আমরা শিখবো কি দিয়ে? উদাহরণটা দেখি। পিতা মাতা, পিতা মাতা, পিতা মাতা, এখানে দুইটা পদ আছে, একটা পূর্বপদ একটা পরপদ। আচ্ছা, আপনার পরিবারে আপনি সবচেয়ে বেশি কাকে প্রাধান্য দিবেন? অবশ্যই আব্বু আম্মুকে, রাইট? তার মানে কয়টা পদ আছে বলুন তো? দুটো পদ, পূর্বপদ পরপদ। উভয় পদের প্রাধান্য পাবে, তার নাম হলো কি? দ্বন্দ্ব সমাস। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি আমি, হাট বাজার। আচ্ছা, হাট যেটা, বাজার সেটা। পূর্বপদ পরপদ উভয় পদের প্রাধান্য পেয়েছে, তার নাম হলো দ্বন্দ্ব সমাস। তাহলে পূর্বপদ পরপদ উভয় পদের প্রাধান্য পাইলে সবসময় সেটার নাম কি হয়ে যাবে? আমরা দেখে লিখছি দ্বন্দ্ব সমাস, রাইট? এরপর আমরা যাচ্ছি মাথায় টুপি। আচ্ছা বলেন তো, মাথায় টুপি, মাথায় টুপি আমারও নাই, আপনারও নাই। আমি বারবার জিজ্ঞেস করলাম, আচ্ছা কার মাথায় টুপি? কার মাথায় টুপি? তার মানে আমিও না, আপনিও না। তাহলে আমি তুমি ছাড়া বাকি আছে যারা, থার্ড পার্সন তারা। আর থার্ড পার্সনটা হলো সবসময় বহুব্রী সমাস হয়। তাহলে আমিও না, তুমিও না, তৃতীয় পদের প্রাধান্য পূর্বপদ পরপদ কোন পদের প্রাধান্য পাইনি, কিন্তু তৃতীয় পদের প্রাধান্য পেয়েছে। তৃতীয় পদের প্রাধান্য পেয়েছে, তার নাম হলো কি সমাস? বহুব্রী সমাস। আবার বলছি, আমরা কিন্তু শোডাউন দেখাচ্ছি, গোডাউন না। সমাসের পরিচয় পর্ব দেখাচ্ছি আমরা। আপনি বলতে পারেন ভাইয়া সমাসের প্রকারভেদটা একটু পরে বলছি, কারণ নতুন বোর্ড বইতে সমাসটা 4 প্রকার আসে, আবার পুরাতন বোর্ড বইতে ছিল 6 প্রকার। এই জন্য আপাতত আমি প্রকারভেদটা কথা না বলি, সরাসরি আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি সমাসের যে প্রকারভেদগুলো, একসাথে সবগুলো পরিচয় করে দিচ্ছি আমি। যাই হোক, আমরা দেখবো মাথায় টুপি। মাথায় টুপি পূর্বপদ পরপদ কোন পদের প্রাধান্য পায়নি, তৃতীয় পদের প্রাধান্য পেয়েছে, তার নাম হলো বহুব্রী সমাস। আর এবার ব্যাস বাক্য হচ্ছে মাথায় টুপি আমারও নাই, আপনারও নাই, আছে কারণ আরেকজনের, মানে যার। এখন যদি আরেকটা উদাহরণ দিচ্ছি আমি, গলায় গামছা। গলায় গামছা, আপনি আপনার জিজ্ঞেস করছেন ভাই গলায় গামছাটা আসলে কার? আমারও নাই, তোমারও নাই, আছে কার? আরেকজনের, থার্ড পার্সন। তো তৃতীয় পদের প্রাধান্য পেয়েছে, তার নাম হলো কি বলতো? বহুব্রী সমাস। ওকে, নেক্সট উদাহরণ যাচ্ছি, নীলপদ্ম। নীলপদ্ম, রাইট? উদাহরণটা কি? নীলপদ্ম। নীল হলো পূর্বপদ, পদ্ম হলো পরপদ। আচ্ছা বলো তো, তাহলে সবসময় যখন ফুল ফোটে আগে কি নীল নাকি আগে পদ্ম? মানে আগে কি ফুল নাকি আগে নীল? অবশ্যই আগে ফুলটা ফুটছে। তো এই যে পদ্মটা, এটা কি পূর্বপদ নাকি পরপদ? পদ্মটা হলো পরপদ। প্রাধান্য পেয়েছে কিসের উপর? নীলের উপর নাকি পদ্মের উপর? অবশ্যই পদ্মের উপর প্রাধান্য পেয়েছে। তাহলে পদ্মটা কি পূর্বপদ না পরপদ? অবশ্যই পরপদ। তাহলে পরপদের প্রাধান্য পেয়েছে, পদ্মের উপর প্রাধান্য পেয়েছে। কেমন পদ্ম? নীল পদ্ম। একটা অবস্থা বলেছে, কেমন পদ্ম? নীল পদ্ম অবস্থা। তো দোষগুণ অবস্থা যদি বোঝায়, তাহলে আমরা জানি যে অ্যাডজেক্টিভ হয়, রাইট? আপনারা ইংলিশে ভালো পড়েন, তাই বললাম যে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে বিশেষণ। তো পরপদের প্রাধান্য প্লাস প্রথমটি বিশেষণ হয়েছে, প্রথমটি বিশেষণ হয়েছে, তার নাম হলো কি? কর্মধারয় সমাস। ব্যাস। আবার বলছি, পরপদের প্রাধান্য প্লাস প্রথমটি বিশেষণ হলে তার নাম হলো কি? কর্মধারয় সমাস। যেমন কাঁচা বাদাম, সে আলোচিত উদাহরণ, কাঁচা বাদাম। আচ্ছা বাদামটা কেমন বলেন তো? কাঁচা। তো প্রাধান্য পাইছে কিসের উপর? বাদামের উপর। তো বাদামটা কি পূর্ব নাকি পর? পর পদের প্রাধান্য পেয়েছে বাদাম। আর কেমন বাদাম? কাঁচা বাদাম। তাহলে কাঁচা বাদাম, কাঁচাটা কি? প্রথমটা বিশেষণ। তার মানে কাঁচা বাদাম
এটা যে পরপদের প্রাধান্য পেয়েছে, প্রথমটি বিশেষণ হয়েছে, এটা কর্মধারা সমাস পেয়েছে আমরা, রাইট? তারপরে চলে যাচ্ছে আমরা ছাত্রাবাস। আচ্ছা, ছাত্রাবাস, আচ্ছা আবাসটা কার জন্য? এই যে আবাসস্থল তৈরি করলাম আমি, এই আবাসটা কার জন্য? ছাত্রের জন্য, রাইট? কার জন্য? ছাত্রের জন্য। তার মানে এই যে ছাত্রটা বলছি আমি, এই ছাত্রটা কার, আবাসস্থলটা কার জন্য? ছাত্রের জন্য। তো আবাসটা কি আগে হবে নাকি ছাত্র আগে হবে? অবশ্যই আপনি আগে আবাসস্থল তৈরি করবেন, তারপর তার ভিতরে ছাত্র দিবেন। তো আবাসটা হচ্ছে কি পুরোপদ নাকি পরপদ? অবশ্যই পরপদ। তার মানে আরেকটা পেয়েছি আবাস, তো পরপদের প্রাধান্য পেয়েছে। আচ্ছা, ছাত্রের জন্য আবাস, জন্য আছে, বিভক্তি আছে, তো বিভক্তিটা কি এখন কি আছে না গেছে? চলে গেছে, তাহলে কি হবে? ছাত্রাবাস। তার মানে র এর যে বিভক্তিটা ছিল অথবা জন্য ছিল, এই বিভক্তিটা কি হয়েছে? লুপ্ত হয়েছে, রাইট? তার মানে পরপদের প্রাধান্য পেয়েছে বুঝতে পেরেছি, আর বিভক্তি লুপ্ত হয়েছে বা চলে গেছে। একটা মাত্র সমাস আছে বিভক্তির সাথে সম্পর্ক, তার তৎপুরুষ সমাস। কি নাম বলেন তো? তৎপুরুষ সমাস। এরপর আমরা চলে গেলাম চৌরাস্তা। চৌরাস্তা, আচ্ছা রাস্তা, রাস্তাটা কেমন? চৌ। আবার বলছি রাস্তার উপর প্রাধান্য পেয়েছে, কেননা আপনি যাচ্ছেন মনে করেন 4 রাস্তা, আপনি যাচ্ছেন মনে করেন যে 1 2 3 4, 4টা রাস্তা একত্র, আপনি 4 রাস্তা যাচ্ছেন, তখন দেখছেন চৌরাস্তা। তার মানে রাস্তার উপর প্রাধান্য পেয়েছে। রাস্তা কি পূর্বে আছে না পরে আছে? অবশ্যই রাস্তা পরে আছে, রাইট? তো পরপদের প্রাধান্য পাইছে কি পাই নাই? পেয়েছে। এবং প্রথমটি সংখ্যা, চৌরাস্তা। রাস্তা সে, আবার বলছি একদম আমার বলছি চৌমোহনী। মোহনা কয়টা? 4টা। কয়টা মোহনা? 4টা। আবার যে বলছি ত্রিভুজ, ভুজ কয়টা? 3টা। তাহলে প্রথমটি সংখ্যা আসছে আর পরপদে প্রাধান্য পেয়েছে। আমরা আবার বলছি পরপদে প্রাধান্য দিয়ে আমরা 3টা সমাস পেয়েছি ইতিমধ্যে। একটা হচ্ছে কর্মধারয় সমাস, একটা তৎপুরুষ, আর একটা হলো দ্বিগু সমাস। আবার বলছি পরপদে প্রাধান্য 3টা সমাস পেয়েছি। একটা হচ্ছে যে কর্মধারয়, একটা হচ্ছে তৎপুরুষ, একটা হচ্ছে দ্বিগু সমাস। একটা কর্মধারয় সমাসে প্রথমটি বিশেষণ হবে, আর তৎপুরুষে হচ্ছে যে বিভক্তি লুপ্ত হবে, আর প্রথমের সংখ্যা হলে দ্বিগু সমাস। লাস্ট আমি চলে যাচ্ছি উপকূল। এই যে উপকূলটা বলছি, উপকূল, উপকূল, উপনদী, উপসাগর, এরকম যত আছে এগুলো উপসর্গ আছে। তো উপসর্গ থাকবে এবং পূর্বপদে প্রাধান্য হবে, তার নাম হচ্ছে অব্যয়ভাব সমাস। তার নাম কি বলেন তো? অব্যয়ভাব সমাস। এটা আপনাদেরকে আরেকটু কথা স্মরণ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা এই সমাসটা আগে ছিল 6 প্রকার, এই জন্য আমি বলছি কি কি? দ্বন্দ্ব, বহুব্রী, কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু এবং অব্যয়ভাব। কিন্তু বর্তমানে নতুন বোর্ড বইতে একদম শেষের যে দুটো ছিল, অর্থাৎ দ্বিগু এবং অব্যয়ভাব, রাইট? এই দুটো এখন আর নেই। তাহলে সমাস এখন নতুন বোর্ড বইতে মাত্র 4 প্রকার আছে। এভাবে আমরা আজকে জাস্ট সমাসের প্রাথমিক পরিসরে দেখালাম। আবার বলছি জাস্ট প্রাথমিক যে কথাগুলো আজকে বললাম জাস্ট সমাসের, আজকে যা বলছি সেটা ছিল একদম শোডাউন। আমরা কিন্তু এখনো গোডাউনে যাইনি যে এরপরে কি হবে, দ্বন্দ্ব সমাসে কি আছে, বহুব্রী কি আছে, আর উপরে গোডাউন আছে। আমাদের নেক্সট ক্লাসে অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা সমাসের আরো ডিটেলস নিয়ে আলোচনা করবো, একদম অল্প গল্প করে শেষ করে নেব। আর সে পর্যন্ত আপনারা